가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल आमी महानगरी कलकाता थेके तोमादेर बंधु संचिता निये चले एसेछि आमार डेली ब्लग चैनल संचिता सঞ্চয় निये। आशा करछि तोमरा देशे ओ देशेर बाइरे जे जे प्रान्त थेके आमार एई भिडियोटी देखछो सबाई भालो आछो सुस्थ आछो आर साबधानेও आछो। आजके किन्तु शुक्रवार और आमी सकालबेला एकदम आर्ली मर्निंग देखो उठे पड़ेछि। जल आसार संगे संगेई किन्तु आमी जामा कापड़गुलो ओर बाবার केचे निয়েছি और देखो एक एक करे शुकनो दिए दिচ্ছি। तो তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা, আজকে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই যাবার সময় একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যেও। নতুন বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছো তাদের আমি ওয়েলকাম জানাচ্ছি এবং যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তাদের আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আর তোমাদেরা আমার সঙ্গে থাকার অনুরোধ রাখছি। তো চলো সকাল থেকে উঠে আমি কি করছি তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা কিন্তু যেহেতু জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তাই এক এক করে আমি সব মেলে দিলাম, কিন্তু কেন বলো তো, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর যা রোদ উঠেছে, রোদ উঠে গেলে তখন কিন্তু আর কোনো কাজটাই করা যায় না। তা আমি যেহেতু সকালবেলা কাচাকুচি করতে গিয়ে জামাটা আমার ভিজে গিয়েছিল, আমি জামাটা কিন্তু ছেড়ে নিয়েছিলাম, নিয়ে সোজা চলে এসেছি আবার রান্নাঘরে। এখন কিন্তু রান্নাঘরে জল চলে গেছে, এখন প্রায় ওই 8টার মতো বাজে। আর আমি ভাবলাম যে আটাটা ভালো করে মেখে নিই, কারণ টিফিন করতে হবে। জানো বন্ধুরা, সকালবেলা যখন আমি আটা মাখি তখন কিন্তু আমি একদম দুবেলার মতো মেখে নিই। তা সকালে মেখেছি, এই দেখো টিফিন করব। আজকে কিন্তু ওর বাবা টিফিন খাবে না, তাই জন্য ভাবলাম যে আমাদের মতো ওই 3টে পরোটা করব। মেয়ে একটা খাবে বলেছে আর আমি 2টো খাবো। তা সেই জন্য একটুখানি ফুলকপি ছিল, ফুলকপি আলু ভেজে নিচ্ছি আর সেইটা দিয়েই আমরা টিফিনটা খেয়ে নেব। ওর বাবা কিন্তু আজকে অনেকটা সকালেই বেরিয়ে গেছে কাজে, বলেছে আমি টিফিন খাবো না, তোমরা তোমাদের মতো খেয়ে নিও। তাই জন্য আমরা এই দেখো টিফিনটা খেয়ে নিচ্ছি। এই ফুলকপি আলু ভাজা আর পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমি কিন্তু এইবারে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতের হাঁড়িতে জলটা দিয়ে টিফিনটা খাওয়া হয়ে যেতেই আমি এবারে ঘরে চলে যাব। কেন বলো তো, ঘরে কিন্তু আমি বিছানাটা তুলে নেব ভাতটা যতক্ষণ হচ্ছে, সেই জন্য। তা ভাতটা হচ্ছে দেখে আমি ভাতটা বসিয়ে দিলাম আর সোজা চলে গেলাম ঘরে, কারণ বিছানা তুলতে বেশ অনেকটা সময় লাগে। আর তোমরা তো ভালো করেই জানো যে আমি কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে খুব ভালোবাসি, কারণ কাজের যখন রান্নাঘরে থাকি, রান্নাঘরে থাকলে অনেকটাই সময় যায় অন্যান্য কাজ করতে। তাই জন্য আমি ভাবলাম ভাতটা যখন বসিয়ে দিয়েছি আর রান্নাঘরের বিশেষ তেমন কোনো কাজ নেই, সেই জন্য ঘরে চলে এলাম আর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরই মধ্যে আমার ভাতটা কিন্তু 1 ফুট হয়ে গেছে আর ভাতটাকে নামিয়ে দিয়ে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। কারণ তোমাদের বললাম ওই যে সকালবেলা ওর বাবা বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে, আজকে কিন্তু বাজারে যায়নি। কি করব বলো, নিরামিষ ভাত তো খেতে পারি না, সেই জন্য ভাবলাম একটুখানি ডিমের তরকারি করি। আর দুবেলার মতনই ডিমের তরকারি করব জানো বন্ধুরা, সেই জন্য আমি একসঙ্গে আলুও কেটে নিয়েছি আর ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অনেক দিন থেকে একটুখানি আমার পুঁই শাক কাটা ছিল, অনেকটা নিয়ে এসেছিলো যেন ওর বাবা, একসঙ্গে তো অতটা খাওয়া যায় না, তাই জন্য অর্ধেকটা কেটে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। সেইটা আজকে ভাবছি একটুখানি তরকারি করব পুঁই শাকে। কিন্তু পুঁই শাক জানো তো কোনো মাছ বা কিছু ছাড়া কিন্তু একদম খাওয়া যায় না। কি করব বলো, নষ্ট হয়ে যাবে, ফ্রিজে ছিল, সেই জন্য আমি পুঁই শাকটা একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম ওর বাবা বাজারে গেলে চিংড়ি মাছ বা মাছের মাথা নিয়ে এলে সেইটা দিয়ে করব, কিন্তু শাকটা আর রাখা যাবে না গো, সেই জন্য করে ফেললাম। আর শাকটা বসিয়ে দিয়ে আমি আবার ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ শাকটা হতে বেশ সময় লাগবে। আর শাকটা হতে যেহেতু জল বেরোবে শাক দিয়ে, ততক্ষণ ওটা সেদ্ধ হোক, অল্প করে দিয়ে এসেছি গ্যাসটা। আর তারই ফাঁকে কিন্তু আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরে ঝাঁট ভালো করে দিয়ে পরে মুছবো, তাই জন্য আমি আর একদম মোছামুছির দিকে যাব না, এখন একদম মুছে চান করতে চলে যাব পরে। দেখো আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এইবারে কিন্তু বেরিয়ে যাব, কারণ তরকারিটা কিন্তু এরই ফাঁকে আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়ে আসছি জানো, কারণ নেড়ে না দিলে যেহেতু পুঁই শাক তো
সেই তো পুঁই শাকটা কিন্তু ধরে যাবে তলায়, সেটা আর তোমাদের দেখাচ্ছি না ভাই, বারবার মানে ঘর বার করতে পারছি না, ভীষণই একটু শরীরটাও খারাপ লাগছে আর পাটা এত ব্যথা হয়েছে যে তোমাদের কি বলবো। যাই হোক, শাকটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডিম ভাজাটা বসিয়ে দিচ্ছি। দেখো ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখো এত হলুদ রং হয়েছে, এখন হলুদের রং মেশানো থাকে নাকি কে জানি না, কি এত হলুদ হয় না, আর কড়া টড়াগুলো দেখো হলুদ ভর্তি হয়ে গেছে। যাই হোক, আমি খুব অল্পই দিই হলুদ, তাও এই যে তরকারিটা বসিয়ে দিলাম। আর তরকারিটা যেহেতু দুবেলার করছি সেহেতু একটু বেশি করেই জল দিয়ে ফোটাবো, আর দুবেলার মতনই করব। আর এই দেখো ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে এবার তরকারিটা ফুটতে থাকুক, এবার আমি আরও অন্য কাজ করব, বাকি কাজগুলো করে নেব। তো তরকারিটায় ঢাকা দিয়ে এবার কিন্তু আমি ভাতের হাঁড়িটা তুলে দিয়েছি। দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, আর এই যে পুঁই শাকের তরকারি হয়ে গেছে, এইটাকে আমি ঢাকা দিয়ে এবার রেখে দেবো। আর কি করব জানো বন্ধুরা, দুবেলার যেহেতু তরকারিটা হয়ে গেছে, আর আমি এরই মধ্যে তরকারিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই যে একটা লেবু কেটে নিই। এখন কিন্তু কাগজি লেবু উঠেছে জানো, ভীষণ বাজারে কাগজি লেবু উঠেছে, আর আমার কাগজি লেবু খেতে কি ভালো লাগে। কাগজি লেবু যদি ভাতের সঙ্গে মেখে খাওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে জানো। আর এই গরমের সময় না একটু মুখে টকটক ভালো লাগে। আর আমি তো আমের চাটনি করে রেখে দিয়েছি, সেই আমের চাটনিটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমি কিন্তু একদম কড়া থেকে 3টে বাটিতে ভাগ করে তুলে ফেলছি। কেন বলো তো, একটা বড় বাটিতে তুললে আবার সেই বড় বাটি থেকে আমাকে ছোট বাটিতে তুলতে হবে, তাই জন্য একটা বুদ্ধি করে কাজ করলাম। কি বলো তো, ওই কড়া থেকেই কিন্তু আমি একদম বাটিতে তুলে নিলাম, তাহলে আমার একটু একটা বাসন কম পড়বে, মাজতে কম হবে। তো এই যে দেখো একদম বাটিতে রেডি করে তুলে ফেলেছি, যার যখন খিদে পাবে তাকে তখন তুলে দেবো বা নিজেরা নিয়ে খেয়ে নেবো, আর ওর বাবারটা তুলে রেখে দেবো। আর এই যে আমার তো পুঁই শাক হয়ে গেছে, দেখো আমার রান্নাও শেষ হয়ে গেছে। আমি কিন্তু এবারে গ্যাসটাকে মুছে ফেলবো জানো, গ্যাসটাকে মুছে আমি এবারে একটুখানি আমের চাটনি করব। আম কেটে রেখে দিয়েছি, আগের যে চাটনিটা ছিল সেটা খাওয়া হয়ে গেছে, আর এইবারে আবার বেশ কিছুটা আম জমে গেছে, মানে ছোটো বোন দিয়েছিল, ও শ্বশুরবাড়িতে হয়েছে, তা আমাকে দিয়েছিল অনেকগুলো আম, সেই আমগুলো ফ্রিজে রাখা ছিল। এই দেখো গ্যাসটা মুছে ভালো করে আর কেটে নিয়েছি, কারণ কি বলো তো, এই আমের চাটনিটা নিরামিষে করব। নিরামিষ করলে কি হবে বলো তো, যেদিন নিরামিষ খাবো সেই দিনও চাটনিটা খেতে পারবো। আর এই দেখো আমার আমের চাটনি হয়ে গেছে, আমি এটাকে আলাদা করে রেখে দিলাম। আর আজকে যেন 5 ফোড়নটা আর ভাজা হয়নি বলে ইচ্ছা করছিল না দিতে, দিলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই দেখো ঘর দোর মোছা হয়ে গেছে, আমি কিন্তু এইবারে চলে যাব একদম স্নান করতে, ঘর মুছে নিয়ে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘরদোর সব মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এবার আমি স্নান করতে চলে যাব। আর বাইরের বিছানার চাদরটা পাল্টানো হয়নি, ওটা আমি পাল্টে দেবো পরে। আর যত কাচাকুচি হয়েছিল সব আমাদের তো পালুনি হয়েছিল, তোমরা তো জানোই যে মা মারা যেতে সব কাচাকুচি করতে হয়েছিল, ঘাটে উঠেছিলাম, সেগুলো সব জামা কাপড় সব কেচে দিয়ে পাট করে রাখা আছে বিছানার ওপরেই, সেটা কিন্তু আমার এখনও পরিষ্কার করে গোছানো হয়নি, সেটা গুছিয়ে নেবো, একটু সময় পাই। কেন ভাই, এখনও তো মন মেজাজটা ভালো নেই, সেই জন্য না কোনো কাজ করতেই ইচ্ছা করে না জানো তো। তা যাই হোক, অনেক কষ্টে কাজকর্ম তো ঘরের করতেই হবে, কারণ ঘরের কাজ না করলে তাহলে আমার দিনটা চলবে কি করে বলো। সব মনে ব্যথা যন্ত্রণা সব কিছু নিয়েই এগিয়ে যেতে হবে। আর এই দেখো আমি চান করে চলে এসেছি, আর আমি একটুখানি ফ্রেশ হচ্ছি, আর মেয়ে বললো যে মা তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আর আমি কিন্তু চানটা করে পুজোটা করে নিয়েছি। তা ও পুজো করতে গেল বলে তাই জন্য আমার একটুখানি সুবিধা হলো, বললো যে তাহলে তুমি রেডি হয়ে নাও, তারপরে খাবো, খিদে লাগছে। তাই এখন খুব বেশি না, এখন 12:30 পৌনে 1 বাজে, পুজো করে উঠতে উঠতে 1:15 হবে, তার মধ্যেই আমরা খেতে বসে যাব। আর চলো, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে যুক্ত হয়ে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তাদের নামগুলো অবশ্যই বলবো, তারা হলে সোমা গাঙ্গুলি, সোমা বোস, সৌরভ FF গেমার, আর হচ্ছে ইউনিক পিহান ডেইলি ব্লগ। তো চলো, যারা আমাকে কমেন্ট করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমি জানিয়েইছি। আর যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে যুক্ত হয়ে আছো কিন্তু আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করোনি, যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে যাবার সময় অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। আর আমার পরিবারে তোমাদের ওয়েলকাম জানিয়ে রাখলাম, তোমরা এসো আমার পরিবারে এবং আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত, আমার তাহলে ভীষণ ভালো লাগবে। আর দেখো আমার খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু জামা কাপড়গুলো তুলতে চলে গেছি দুপুরবেলা, সমস্ত জামা কাপড় কিন্তু একদম শুকনো হয়ে গেছে জানো ভাই,
তাই জন্য ভাবলাম এক এক করে সব তুলেই নিই, এবার একটুখানি রেস্ট নেব। শুয়ে পড়লে না আর ভালো লাগে না জানো তো উঠতে, যেহেতু এমনিতেই এত গরম আর রোদটা এত উঠেছে না যে কি বলবো। এই রোদে না একদম কাজ করতে ইচ্ছাও করছে না, আর বিশেষ করে বেশি কষ্ট হয় আমাদের যখন আমরা রান্নাঘরে থাকি তখন। আর রান্নাঘর থেকে তো বেরোতেই মানে বেরিয়ে পড়লে যেন মনে হয় শান্তি। তা তোমাদের কার কার এরকম মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি সব জামা কাপড় তুলে নিচ্ছি। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও, ততক্ষণ টাটা।